বিশ্লেষকদের মতে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক ঘটনা প্রবাহ দেশটির তরুণদের মানসিক স্বাস্থ্য, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সরকারি নীতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর পরিচ্ছন্নতা অভিযান, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বালেন্দ্র শাহ। অবৈধ স্থাপনা উচ্ছেদে যানজট কমলেও হকার ও বস্তিবাসীদের একাংশের সমালোচনার মুখেও পড়েন তিনি। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। সরকার বিরোধী আন্দোলনের সময় তার গাওয়া নেপাল হাসেকো গানটি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। পরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন দল বড় জয় পায়। ঝাপা 5 আসনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করে তিনি নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করেন। মাত্র 35 বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন বালেন্দ্র শাহ। M1 TV নিউজ ডেস্ক।